माननीय प्रधानमंत्री आपनाके पीरगंजेर पुत्रबधू आमार शाशुड़ी आमी गोपालगंजेर सन्तान शुधु एकटा कथा आवाज शुनते चाই माननीय प्रधानमंत्री छोट्ट एकटा देश এই দেশ সোনার দেশ ছোট্ট দেশের প্রধানমন্ত্রী এতবার সাহস দেখাবে আমরা আলেমরা ভাবি নাই কারণ এই যে আমাগো দাদা পাশের দাদা চাচা মুদি উনি ইসরায়েলের পক্ষে ওই কুত্তাগো পক্ষে কথা বল না কেন ব্রিটেনের মতো দেশ ওই বেজরমাগো পক্ষে কারণ ব্রিটেন এমন একটা বেজরমা দেশ এই দেশে কোনো বিয়ে নাই আস্তে কথা বলবেন না পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করা জায়েজ এটা সর্বপ্রথম আবিষ্কার করছে এই ইসরায়েল আর নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যায় কই এই মুসলমানের পোলা এই ইসরায়েলের পক্ষে যারা থাকবে ওর মনে হয় ওর জন্মে ভেজাল আছে কথা বল না কেন আমরা মুসলমান পৃথিবীর সারা দুনিয়া একদিকে যেতে পারে মুসলমান ফিলিস্তিনের পক্ষে থাকবে কাকে রাজি আছো আল্লাহকে দোয়া তুলে দাও ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ এটা বলা এখন ফরজ এবং আরেকটা শব্দ অ্যাড করতে হবে ইসরায়েল ইসরায়েল নিপাত যাক ধ্বংস হোক আমি একটা তাকবীর মস্ক করাই দেই কথা বলবার 5 থেকে 7 মিনিট এর ভিতরে একটা মস্ক করাই দিয়ে যাই বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ দেখো তো কারা তোমার নাম আসতে নেয় পৃথিবীতে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো নারাই তাকবীরের ধ্বনি এটা যারা আসতে দেবে নরে হেতানা মুরগির রোগ হইব আর করুণ হইব আবার আবার করুণ আইতাছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যারা দাঁড়ায় রয়েছেন দুলাভাইয়ের পোলারা ফিলিস্তিনের পক্ষে তাকবীর দাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল নিপাত যাক ধ্বংস হোক নিপাত যাক ধ্বংস হোক আরে ইসরায়েল ইসরায়েল দুলাভাই মনে করেন এটারে ইসরায়েল ইসরায়েল হ্যাঁ এটা হলো মুসলমানের স্লোগান ঠিক না বা ঠিক পৃথিবীর কারো আমাদের পক্ষে লাগবে না ওয়াকাফা বিল্লাহি শাহিদা আমার রবই যথেষ্ট কে এইটা একটু উঠা দিয়ে একটু উঠা ঘাড় ব্যথা করতেছে বেটা এমনি মাথা মতো গরম এটা উঠা না বেটা এটা একটু উঠা বাস 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 যা আলহামদুলিল্লাহ বলেন তাড়াতাড়ি সরতরে মারবো তাড়াতাড়ি আল্লাহ আপনারা কি বেজার রাগ করতেছেন ওই এক চাষা আগ করে রেখেছে না চাষি কয়ে দিয়েছে যতই চিল্লা তুই বেড়া চিল্লাবি না তুই চিল্লাবি দিয়ে আগ করে থাকলে তোর পাবো কই আমি শীত আইতেছে সামনে খেতা গরম করবো কেটা ও চাষা ফিলিস্তিনের চাষিরা সকালবেলা স্বামীরে সাজায় দেয় শহীদ হওয়ার তামান্না লইয়া তুমি যাইবো না কথা কর না কে মিডিয়ার দুলাভাই বলে বসো একটা ডিস্টার্ব করবো না তোমাকে হাতে পাও ধরে বলছি যা খুশি আমার বিরুদ্ধে উল্টা পাল্টা লেখো তোকে কামই তো ওই যে ইসরায়েলের মতো কথা কর না কে এই মিডিয়া কি আমাকে বন্ধু তাই পাবেন এই মিডিয়ার কারণে আজকে মামুনুল হক জেলখানায় এই মিডিয়ার কারণে মিজানুর আনসারী আজকে দেশ ছাড়া এই মিডিয়ার কারণে আজকে বড় বড় জেলখানায় এরা আমার বন্ধু না একটাও আমার বন্ধু না
ও আমার ভালো আর ছাড়বে না। আমি কবে বিড়ি খাওয়ার স্টাইল দেখছি 2004 সালে, হারামিগুলো ওইগুলোই ছাড়ে। কথা বলো না কেন? কবে জেমসের গান গাইছে ওইটাই ছাড়ে। হালাকে এই যে এত ওয়াজ করতেছে এগুলো ওরা ছাড়বো না। কন্টেন্ট বানাবে কি জানেন? 2 মিনিট 3 মিনিট। আল্লাহ আলেম ওলামার যারা এত ছোট ছোট কাটিং করে ওয়াজ ছাড়ে, ওকে বংশে বাত্তি দেওয়ার মতো কেউ রাখবা না। আর ক্যামেরা প্রতি মাসে মাসে আল্লাহ যেন চোরে চুরি করে, আল্লাহ ওরে গাড়ির নিচে ফেলাইবা। মনের কষ্টে বরদোয়া দেয় জানেন আপনি? আজকে এই মিডিয়ার কারণে আলেম ওলামা এক আলেম আলাক আলেমের শত্রু হয়ে গেছে। কথা বল না কেন? এই মিডিয়ার ছাতা দিয়ে আর কি করবো কর? ওরা আসে আমাদের পয়সা কামায়, আল্লাহ শুকর, হালাল ভাবে কামা, আলেম ওলামার দোয়া নেই। আমার ওই ওয়াজটাই ছাড়বে, দেখবেন কালকে আইবো। অগজ যারা সাবস্ক্রাইব করছেন ওইটাই ছাড়বো, যেন আমি কমিকের কথা কইছি। কথা বল না কেন? হালাকে যদি এরা পুরো ওয়াজটা ছাড়ে, ওরা আলেম ওলামার অন্তর থেকে দোয়া পায়। একটাও দোয়া নিতে আসে না, সব বড় দোয়া নিতে আইছে। এটা কইলাম কে জানেন? শুধরাই দিলাম যেন ভালো করে ছাড়ে। মিডিয়ার বলা মানে আপনি দেখা চোরের মধ্যে চাই রয়েছে। এই আবার কি পায়? আমরা গাড়ি নিয়েছে বড় মতো কিনলে গেলে গাড়ি ভাড়া দিয়ে আসছি। এই বেটার পিছনে করে লাভ কি? তোকে আমার পিছনে গরম লাগবে না, তোর যে আনা পরে হ্যান জায়গা। কিন্তু মেন কথা হলো ঢাকার থেকে আইছে, কুষ্টিয়ার থেকে আইছে, সেই পাবনার থেকে কি জালে গাপ দিতে আইছে কত? এতো বাড়ার পয়সা উঠবো না আমার ওয়াজ। তবে একটা দোয়া আমি অন্তর থেকে দিই, মিডিয়া না হইলে আমি ইলিয়াস রহমান জিহাদিরে চিনতেন না, এটাও বলতে হবে। এই যে বাংলাদেশে যেগুলো সুপারস্টার, একটাও আপনি চিনতেন না। যে মিডিয়া যদি না হইতো, তবে মিডিয়াগুলো আগের যেগুলো মিডিয়া ছিল এগুলো আসল মিডিয়া। এখন যেগুলো আছে অধিকাংশ বাট পাড়ার ব্যবসায়ী। এদের খেদমত আলেম ওলামাকে কালারিং করা, অন্য কিছু না। তবে যারা আসছে আল্লাহ এদেরকে আলেম ওলামার খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে দেখেন আমার আগের বক্তা যারা ওয়াজ করছে, একজনেরটাও রেকর্ডিং করে নাই। জানেন যে এখানে ব্যবসা ধরা খাইব। যদি ওরা আলেমরে ভালোবাসে আসতো তাহলে হ্যাডটাও করতো। হে কি কত সুন্দর ওয়াজ করছে না? অনেক সুন্দর ওয়াজ করছে। গতকালকে যারা ওয়াজ করছে হারাও ভালো ওয়াজ করছে। এইগুলো আইছে, এতগুলো আইছে, হয়তো আনলেও ভাড়া করে আনছে, আর এগুলো একটা আমি চিনি না। অতএব আমি আপনাদের সকলকে দাবি রাখি, মিডিয়াগুলারে যেন দোয়া করেন, আল্লাহ যেন ওরা সত্য প্রচার করতে পারে। আজকে ফিলিস্তিনের পক্ষে ইলিয়াস রহমান জিহাদির ভূমিকা, মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা, এগুলো যদি ওরা সত্যভাবে প্রচার করে, অন্তত ইসরায়েলের অন্তর একটু কাঁপলেও কাঁপবে। বাংলাদেশে হাজার হাজার মানুষ হুঙ্কার দিয়েছে, ওই দেশের সরকার হুঙ্কার দিয়েছে, যদিও আমাদের অস্ত্রে বলে বলিয়ান, বস্ত্রে বলে বলিয়ান, আমরা স্বয়ং সম্পূর্ণ দেশ, কিন্তু এই হাজার হাজার মানুষের অভিশাপ যদি আমাদের দেশে লেগে যায়, আমরা তছনছ হয়ে যেতে পারি। ঠিক না ভাই? পরবর্তীতে আওয়াজ হবে বজ্রের মতো। রাজি আছেন না নাই? বাবাজান আপনি দোয়া করবেন না কেন ফিলিস্তিনের জন্য? আপনাকে চেয়ারম্যান যে দোয়া চাই, কেন চাইছে জানেন? গতকালকে একটা মেয়েকে বোমা দিয়ে উড়াই দিছে পুরা কান সহ। 2.5 বছরে মেয়েটা কি অন্যায় করেছে বলেন? আর এই নাস্তিক গুলা ছোট্ট ছোট্ট কিল্ডার গার্ডেনে আক্রমণ করতেছে কি জন্য জানেন? ওরা জানে নতুন প্রজন্ম যেন আমাদের বিরুদ্ধে আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। ভুয়া যেগুলো হয়ে গেছে ওগুলো তেমনি মারবো, বাচ্চাগুলারে মেরে ফেলবো যেন পরবর্তীতে আমাদের বিরুদ্ধে না দাঁড়াইতে পারে। কারণ ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের দুধ খাওয়ায় এই প্রতিশ্রুতি দিয়া, দুধ খাওয়ায় স্তন বুকি দিয়ে মা বলে তোরে দুধ খাওয়াইতেছে একটা শর্তে, নবী ইব্রাহিমের কবর, মুসা নবীর কবর, জাকারিয়া নবীর কবর, ইউসুফ নবীর কবর, মা মারিয়ামের কবর, ইয়াহইয়া নবীর কবর, হারুন আলাইহিস সালামের কবর, ইলিয়াস নবীর কবর রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমি মা তোরে দুধ খাওয়াইতাছি। যেদিন বড় হবি ইসরায়েলকে ধ্বংস করবি, এই মুসলমান তুমি আওয়াজ দাও। আর একটা মা যদি কোন হসপিটালে, মসজিদে, মাদ্রাসায় বিজাতিরা বিজর্মরা আক্রমণ করে, ওদের বিরুদ্ধে আন্দোলনের শহর উঠবে, কাকে রাজি আছো? আমাকে তো হাত তুলতে হয়।
ওইদিকে। ইসরায়েল কিন্তু ওদের বাপের দেশ না, ওরা ফিলিস্তিনে ভাড়াটিয়া। কথা বলেন না কেন? এই যে রোহিঙ্গাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে রোহিঙ্গাদের যে পার্বত্য চট্টগ্রামে জায়গা দিছে মায়ানমারকে থেকে আসার পরে, ঠিক আমরা সামনে জায়গা দিছি, ফিলিস্তিনের রাজা বাদশাহ ওদেরকে এইভাবে জায়গা দিছে। আজকে ওরা যে ফিলিস্তিনের জন্য এরকম শত্রু হবে, এটা ফিলিস্তিনি মুসলমান বুঝতে পারবে। যদি বুঝতো, এই কুত্তা বাহিনীর জীবনও জায়গা দিত না। এরা ভুলে গিয়েছিল পৃথিবীতে আমার মওলার স্বীকৃত একটা ধর্ম, একটা জাতি, বেয়াদব জাতি, একটা বেজরমা জাতি, এবং আল্লাহ এদেরকে কোনোদিনও মাফ করবেন না, এদেরকে কোনোদিনও আল্লাহ মাফ করবেন না, সেটা হলো ইহুদি জাতি। আর ইহুদির দালাল হতো তোমার দেশে কাদিয়ানি। কথা বলো না কেন? তোমাদের এই পঞ্চগড়ে আছে না কাদিয়ানি? এই ইহুদিদের একটা এজেন্ট, ওই ইসরায়েলের টাকায় চলে, ইসরায়েলের টাকায় চলে এই কাদিয়ানি। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, বাংলাদেশের কাদিয়ানি আর রোহিঙ্গারা যদি কোনোদিন আমার বাংলা মাকে, রোহিঙ্গার আর কাদিয়ানি মিলে যদি বাংলার দিকে কোনোদিন চোখ তুলে তাকায়, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবা, জাগায় পুঁতে ফেলবা। এই হোমকার মিডিয়ার দ্বারা দিয়ে গেলাম। মাঝে মাঝে দেখেন না চট্টগ্রামে এই রোহিঙ্গার গোষ্ঠীরা মাঝে মাঝে কিছু আর্মির গায়ে হাত দেয়, কিছু বিডিআরের গায়ে হাত দেয়। আমার কিছু বাংলাদেশি ভাইদেরকে ধরে নিয়ে চট্টগ্রাম থেকে তারা জবাই দিয়ে পাক করে খায়। তোরা বাংলাদেশি দিদিকে চিনোস না রে? বাংলাদেশি মুসলমান যারে ধরে ওরে মুরগির মতো ছাড়ে। কথা বল না কেন? বাংলাদেশে কোন নবী আসে নাই, ঠিক আছে, সাহাবীরা আসে নাই, ঠিক আছে, কিন্তু এই দেশের মুসলমানের অন্তরে, এই পীরগঞ্জের মুসলমানের অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম বুকটা ভরা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ পাক আলোচনা যতটুকু আমার দিয়ে করাবে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে শুনতে হবে, কানটা আমার দিকে থাকবে। রেডি? আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি আবার পড়বো। এরা দুইজন কই যায়? এদিক বহো, এদিক বহো। দুইবার বেটা কই করছো? মোতার আসলো হেনে মুতো, ওটা মাটি, উড়ন যাইব না। শুরুতেই কইছি বাড়ি আমার গোপালগঞ্জ, আইছি পীরগঞ্জ, মানে প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি এলাকায়। আমরা আত্মীয় এমনি সূত্রে আছি। ওইবারে ধর বিয়ে করছি টুকি বাড়ায়, এমনি তো আমার ওর বাড়ি। এই মুসলমানের দিকে তাকাও। যত সময় আলোচনা করবো, বলছি না বেশি সময় করব না, শুধু আমার দিকে তাকায় থাকবেন। ইলিয়াসুর রহমান জিহাদি আর জীবনে রংপুর আসে বা না আসে, কথাগুলো মনে রাখবেন। আমার এই বাংলাদেশ 30 লক্ষ শহীদ, কম বেশি আল্লাহ ভালো জানে, যাদের বিনিময় রক্তের রঞ্জুদে লাল সবুজের দেশ। এই দেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী, তালিব ইলম বিরোধী যেই নাস্তিক কথা বলবার খুলে উড়িয়ে দিব। পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ জন্ম নিয়েছে, এক শ্রেণীর জন্ম নিয়েছে খালি মুসলমান নিধন করার জন্য। কথা বল না কেন? এর ভিতরে 1 নম্বর ইসরায়েল। আপনি কি জানেন ইসরায়েল কোন দেশ? ইসরায়েল এমন একটা দেশ, যেই দেশের মতো বেয়াদব পৃথিবীতে কোনো জাতি আল্লাহ বানায় নাই। কারণ এই দেশের নবী ছিল, এই বনি ইসরায়েলের নবী ছিল, এই ইহুদিদের নবী ছিল। শোনেন কোরআনে আল্লাহ কি বলে এগো নবীকে, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا।
من حملنا مع نوح إنه كان عبدا شكورا পৃথিবীতে বনি ইসরাইল জাতি, এই বনি ইসরাইলদের নবী ছিল মূসা। কে ছিল? ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। এই বনি ইসরাইলের অপর নাম হলো ইসরাইল। এই ভালো করে মনে রাখবা, কোরআন শরীফ, বনি ইসরাইলের অপর নাম হলো ইসরাইল। এই বনি ইসরাইল জন্ম নিয়েছে ইয়াকুব নবীর জামানা থেকে। এই বেয়াদব জাতি ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই থেকে এই বনি ইসরাইলের উৎপত্তি। আর এদেরকে এত বুদ্ধি আল্লাহ দান করছে, সারা পৃথিবীর মোড়ল হইতে চায়, ওকে বুদ্ধি বিক্রি করতে চায়। কিন্তু আমরা মুসলমান যাও খাওয়া, মাথার মধ্যে পোল্ট্রি মুরগি খাওয়া মুসলমান, তো খিচুড়ি খাওয়া মুসলমান। অগো কথায়, অগো মিষ্টি মিষ্টি কথায় আমরা ভুলে যাই যে ওরা আল্লাহর অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতি ভুলে যাই বিদে আজকে আমরা মারি খাই। কথা বলতে গেল সারা দুনিয়ার মুসলমান যদি এখন এক হইতো, এই ইসরাইল ইন্দুরের মতো সুবাই সুবাই মারতে পারতাম। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। এই মুসলমানের সন্তান, ইসরাইল ফিলিস্তিনে কিছু করতে পারবে না, আপনি খালি দোয়া করেন। কারণ কি জানেন? কিয়ামতের আগে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার অর্ডার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যেখানে দুইটা ঠ্যাং পাও লাগাইয়া সিংহায় ফু দিবেন, একটা জমিন হলো বাইতুল মুকাদ্দাসের ছাদ, আর একটা হলো কাবা ঘরের ছাদ। আপনাকে মন খারাপ? একটা দামি কথা কইলাম, দুইটা ঠ্যাং দুই জায়গায় থাকবে। ইসরাফিলের মাথা থাকবে আসমানে, জমিনে পা দুইটা লাগাবেন, একটা পা দিবেন বাইতুল মুকাদ্দাসের ছাদে অর্থাৎ ফিলিস্তিনে, আর একটা পা দিবেন মক্কা নগরীতে বাইতুল্লাহ। এখানে দাঁড়ায় সিংহায় ফু দিবেন। যেই দেশে হাজার হাজার নবীর কবর, যেই দেশে জাকারিয়া নবীর কবর, যেই দেশে ইউসুফ নবীর কবর, ওই দেশ এত তাড়াতাড়ি ইসরাইল নাপাক করতে পারবে না। ওই দেশ এত তাড়াতাড়ি ধ্বংস করতে পারবে না। যেই দেশে জাতির পিতা ইব্রাহিমের কবর। কি মনে করলেন আপনি? আপনি দোয়া না করলেও আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা 2 দিন আগে দেখেছেন, একই কবরে একই ফ্যামিলির 5 জন ছেলেকে দাফন করছে। মার পাশে বড় মেয়ের রাখছে একই কবরে, তারপরে মার বাম পাশে বড় ছেলেরে রাখছে, এরপরে 2.5 বছরে যে বাচ্চাটা শহীদ হয়েছে মার বুকের উপরে রেখে চাপা দিছে। বাজানরা, আমি আপনাদের কাছে 2টা পাও ধরে অনুরোধ করিয়া যাই, হয়তো বড় বালেক যারা আছে তারা ইসরায়েলের কাছে অন্যায় করছে। 2.5 বছরে বাচ্চাটারে প্যান্টটা কেড়ে নিলে ওই বাচ্চাটা কি অন্যায় করছে? তুমি না কোরআনে বলেছো, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুমিন, তোমাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি মালিক তোমাদেরকে সাহায্য করব। এই বাজান, আমি আপনাদের কাছে একটা অনুরোধের সুর দিয়ে বলে দিয়ে যাই, ফিলিস্তিনের পক্ষে 2 ফোঁটা পানি দেওয়ার বউলারে খুশি করবা। আমার নবী যেদিন রাত্রে ফিলিস্তিন সফর করে গো বাবা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ডাইন পাশে, দরজার ডাইন পাশে আমার নবী মুসাল্লা, অর্থাৎ আমার নবী যেখানে দাঁড়াই ইমামতি করছে গো, নবীর পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা বাজার, লক্ষ
শতাধিক নবী মুক্তাদি হইছে। নবী আমার নামাজ পড়াইছি, নামাজ পড়াইয়া ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইয়া নবী আমার দাঁড়িয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে, এই জামার পিছনে এত বিলিয়ন কোটি মানুষের মতো দেখা যায়, সবার একই ড্রেস, আমারও সাদা ড্রেস, তাদেরও সাদা ড্রেস, এই মানুষগুলা কারা? জিবরাইল বলে, নবীজি আপনার পিছনের কাতারে যারা দাঁড়ানো এরা হলো নবীরা, তার পিছনের কাতারে এরা হলো দুনিয়ার বড় বড় আম্বিয়া যারা অন্য নবীর উম্মতেরা, এর পিছনে যারা দাঁড়াইছে তারা হলো ফেরেশতা। নবী ফেরেশতা দুনিয়া আল্লাহ যত পাঠাইছে সব ফেরেশতাগুলো আজকে আপনার পিছনে দাঁড়াইয়া মুক্তাদি হইছে। নবী আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আমার নবী জিজ্ঞেস করে, জিবরাইল রে, আমি কি এক একজন নবীর আসমানে যাইয়ে দেখা করতে পারব না? নবীর একা টাইমে আপনার পিছনে নামাজ পড়ছি, আবার কিছু কিছু নবীর সাথে আল্লাহ আপনাকে সাক্ষাৎ করাবে, পিছনে একবার তারা আপনারে দেখবে, দেখানোর জন্য একই টাইমে ইমামতি করছে। প্রথম আসমানে আপনার বাবা আদমের সাথে দেখা হবে, দ্বিতীয় আসমানে আপনার ইয়াহইয়া জাকারিয়া নবীর সাথে দেখা হবে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হবে, চতুর্থ আসমানে ঈসা, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হবে, পঞ্চম আসমানে হারুন নবীর সাথে দেখা হবে, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হবে, সপ্তম আসমানে আপনার জাতির পিতা ইব্রাহিমের সাথে দেখা হবে। নবী আমার বললেন, এরপরে কি আমার দেখা শেষ? না গো জিবরাইল বলে, না, আপনার দেখা শেষ না, সর্বশেষ দেখা হবে এই দুনিয়ার মালিক, যিনি নিজেকে বলেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল যেই মালিকের হাতে তামাম পৃথিবী, যার হাতে মৃত্যু, যার হাতে জীবন, যিনি হলেন তামাম পৃথিবীর মালিক, যিনি সাত আসমান বানিয়েছে, কোনো খুঁটি লাগায় নাই, বেগাইরে আমাদিন তারাউনাহা, কোনো আসমানের খুঁটি লাগায় নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে 7 আসমান রেখে দিয়েছে, ওই মালিকের সাথে আপনার দেখা হবে। বাজান, এবার একটা চোখের পানি ফেলে আমার মাওলারে সাক্ষী রাখবেন। আল্লাহ আমাকে পক্ষে আমেরিকা না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের পক্ষে না, ব্রিটেন আমাদের বিপক্ষে, অস্ট্রেলিয়া আমাদের বিপক্ষে, রাশিয়া আমাদের বিপক্ষে, চায়না আমাদের বিপক্ষে, মুসলমানের পক্ষে কেউ নাই। তুমি না বলছো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে চয়েসকৃত লাইককৃত ধর্ম ইসলাম। আল্লাহ তোমার ঘোষণা, মুসলমান যদি এত দামি হয় গো, এই মুসলমানদেরকে শেষ করে দিও না। হাজার হাজার বোমা ফেলতেছে ইব্রাহিম নবীর দেশে, যেই জায়গায় আবার নবী ইমামতি করছে, ওই জায়গাটায় বেঈমান গুলা জুতা পায়ে দিয়ে তারপরে ঘুরে। আল্লাহ তোমার গজব গো। নবী আমার মদিনায় শুয়ে শুয়ে কান্দে, উম্মতের দুনিয়ায় এমন একটা দেশ নাই যেই দেশে আমি নবী যাইয়া ফেরেশতার পয়গম্বর থেকে পিছনে রেখে ইমামতি করছি। শুধু একটা দেশ আছে, সেটা ফিলিস্তিন। এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তোরা রেডি হ। এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য রেডি হ।
কারণ এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমি নবী তায়েফের মাঠে মায়ের খাইছি। আমি নবী তায়েফের মাঠে মায়ের খাওয়া অবস্থায় আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। বাজানরা আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের সামনে ইমামতি করে, মা মারিয়ামের কবরটা নবীর বাম পাশে ছিল। আমি দেখতে যাই আমার নবীর কে ভালোবাসো, আমার নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে মুসলমান, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যুবক রে, তোমার মতো হাজার হাজার যুবক ফিলিস্তিনে পানি নাই, খাবার নাই গো, সন্তানদের ফেলে দিয়া রাস্তায় নাই গেছে। আল্লাহ তুমি যারা ফিলিস্তিনের কেউ না আল্লাহ আমাদের কাছে অস্ত্র নাই, বস্ত্র নাই, আমাদের কাছে ভালোবাসার স্থান নাই। আমি এই রংপুরের জমিনে আজকে 22শে অক্টোবর, আজকে 22শে অক্টোবর হাজার হাজার মানুষকে সাথে নিয়ে রাত 12টার সময় তোমার কাছে একটা দরখাস্ত সাবমিট করব। এ রংপুর পীরগঞ্জের যুবক রে, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি পীরগঞ্জের সন্তান, রক্ত গরম করে এখন একটা আওয়াজ দাও। আজকে 23শে অক্টোবর আমার মাওলারে দেখা, চোখের পানি দিয়ে একটা দরখাস্ত সাবমিট কর। আল্লাহ তুমি ছাড়া কোন মাবুদ নাই, ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করো, ইসরায়েলকে ধ্বংস 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 করো। পীরগঞ্জের দাদা ভাইরা, আমি আপনাকে দুইটা পাও ধরছি। যারা 1971 সালে বেঁচে ছিলেন, যুদ্ধ দেখেছেন, ওই হানাদার বাহিনী যখন আমার মা বোনদের ইজ্জত কেড়ে নিতেছিল, তখন কেমন লাগছিল? এই ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে ওয়ালের সাথে আশ্রয় আশ্রয় মারতেছে। সকালবেলা বাবা অফিসে গেছে, ছোট্ট 2 বছরের বাচ্চা বলছে, আব্বা আমার লেগে মজা আনিও। বাবা মজা নিয়ে আইসে দেখে আমার পোলা লাশ হয়ে পড়ে রয়েছে। কানে বলবা মনের ব্যথা, কানে বলবা মনের ব্যথা, সোনার মানুষ নাই, বলো সবাই ও হে মালিক, নুসরাত আমরা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো সবাই ও হে মাওলা, নুসরাত আমরা চাই। তুমি সারা ফিলিস্তিনে, তুমি সারা ফিলিস্তিনে সাহায্যকারী কেউ নাই, তুমি সারা এই জগতে বন্ধু কেউ নাই। হাত দুটো উঠাও, হাত দুটো উঠাও, বলো তুমি সারা এই জগতে বন্ধু কেউ নাই। তুমি মাওলা নুসরাত করো, তুমি মাওলা নুসরাত করো, ক্ষমা চাইছি তাই, তুমি সারা ফিলিস্তিনের বন্ধু কেউ নাই। আল্লাহ করে একটা ডাক দাও, আল্লাহ করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
আল্লাহ, হাজার হাজার মানুষের জন্য কি তোমার মায়া নাই? ওই যে দেখো যুবক গুলা কান্দে, ওই যে একটা যুবক হাতের মধ্যে বই লইয়া ফিলিস্তিনের পক্ষে চিল্লায় আর কান্দে, মালিক তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তুমি আবার মুসলমান বাবুদের ইজ্জত রক্ষা করো। ফিরাউনকে ধ্বংস করছো, নমরুদরে মশা দিয়ে ধ্বংস করছো, সাদ্দাতরে তুমি জমিনে গাড়ছো, আবু জেহেলকে ছোট্ট বাচ্চার দ্বারা ধ্বংস করছো, ফিলিস্তিনের দ্বারা তুমি ইসরায়েলকে ধ্বংস করো। তুমি সারা বান্দকে ফিলিস্তিনে কেউ না। আল্লাহ, যারা মুসলমানের পাশে দাঁড়াবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে, এদের দোয়া কবুল করো। আমি এই পীরগঞ্জের জমি তোমার কাছে এই মাহফিলে যারা কান্দে, কে জানো এতিম, কে জানো গরিব অসহায়, তুমি না বলছো এতিমের দুঃখ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী ছিল এতিম, আমার এতিম নবীর কবর এখন পানিতে বাবা ভরিয়ে গেছে। কারণ ফিলিস্তিনে আমার নবী সফর করছে, এই ফিলিস্তিনে আমার নবী ইমামতি করছে। আল্লাহ, তুমি ফিলিস্তিনের পক্ষে একটা রহমতের চাদর পাঠায় দাও। আল্লাহ, তুমি ফিলিস্তিনের জন্য রহমতের চাদর একটা পাঠায় দাও। ফিলিস্তিনিদেরকে ডাইকে লাও আল্লাহ। জোর করে আমিন, আরো জোর বলো আমিন, আরো জোর বলো আমিন। বাবা, যারা আজকে কাঁদছেন তারাই বাদশা। যুবক, আজকে তোর মুখে হাসি থাকবে না। এই কোরআন হাতি নিয়ে বললাম, এই এতিমখানা মাদ্রাসায় যদি তোর চোখে পানি পড়ে, আমি কসম করে বলতে পারি তোর চোখের পানি আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। শুধু এখন চোখের পানি ফেলে কাঁদবে। এতিম নবী যদি ফিলিস্তিনি বয়ে বয়ে কান্দে, মদিনায় বয়ে বয়ে ফিলিস্তিনিদের জন্য কাঁদে, তোমার চোখে পানি নাই কেন? কারণ জানো, এই ফিলিস্তিনের কবর আছে আমার মা তোমার মা মারিয়ামের কবর। কিয়ামতের মাঠে মা মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। আল্লাহু আকবার বললেন না? জীবনে মারিয়ামের বিবাহ হয় না, এই দুনিয়ায় মারিয়ামের সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে। ওই বিয়ার বরযাত্রী হব আমরা, সন্তান নবী মুহাম্মদের উম্মত। ওই বিয়ার বরযাত্রী হবে পীরগঞ্জের মানুষ, গোপালগঞ্জের মানুষ, নবাবগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যত পুর আছে গঞ্জ আছে, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদি মা মারিয়ামের বিবাহের অনুষ্ঠানের বরযাত্রী হবে। মা মারিয়ামের বিবাহের বরযাত্রী হইতে রাজি আছো না? রাজি আছো না? তাহলে মারিয়াম যেই দেশে ঘুমায় ওই দেশে বোমা ফেলবে, আর তুমি নাকটাই না ঘুমাবা, দোয়াটুকু অন্তত করবা না, তুমি মারিয়ামের সৎ সন্তান না। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। দেখো মারিয়াম কারে কয়? মাত্র 10 মিনিট। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, 4টে সূর্য চারদিক থেকে উদিত হবে। সূর্যের তাপে বাবা মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বল খাইতে হবে। ওই কঠিন দিবসে রড যেখানে বানানো হয়, রড, হ্যাঁ, ওই রড যে আগুন দিয়ে গালায়, ওই রড গলিত রড পৃথিবীর কেউ হাত দিয়ে যেরকম ধরতে পারে না। ওই জাহান্নামী যাদের
ফুটান্ত ভাতের পানির মতো মগজগুলো এত উত্তপ্ত হবে যে মাথার ওই বাঁশিটা কে ফুয়ায়, আরে পিডাও তো। রাস্তায় কে বাঁশি ফুয়ায়? শুধু আমার দিকে তাকাবা। মা মারিয়াম তোমার কেমন মা দেখো। কিয়ামতের মার যেদিন শুরু হবে, উত্তপ্ত ঘিলু শরীরের যেখানে লাগবে ওই জায়গায় গোশতগুলো জড়িয়ে যাবে। ইমাম থানবী রহমাতুল্লাহ লেখেন, আহারে যুবক, ওই কঠিন দিবসে মা মারিয়ামের সাথে যখন আমার নবীর বিবাহ হয়ে যাবে, মা মারিয়াম জানে আমার স্বামী মুহাম্মদ হলো উম্মতের পাগল। মা মারিয়াম বাসর ঘর না করিয়া নবীর হাতে হাত দিয়ে বলবে, চলেন জাহান্নামে নামিয়ে যাই। নবীকে নিয়ে জাহান্নামে নামবে। হবাজান জাহান্নামে নামিয়া তোমার আমারে খুঁজতে থাকবে। কই আছে পীরগঞ্জের, গোপালগঞ্জের, মানিকগঞ্জের, কিশোরগঞ্জের, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরের উম্মতেরা কই গো? আমার সন্তানগুলো কই? ওদেরকে টাইনা টাইনা বাবা জাহান্নামের থেকে জান্নাতে লয়ে যাবে। তখন তুমি আর আমি জিজ্ঞেস করবো, এই মানুষটাকে জাহান্নামে জ্বলতে 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 কলিজাটা অজ্ঞান হয়ে গেছে। কেউ ৫,০০০ বছর, কেউ ১,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাবা এই কলিজাটা বাবা আলকাতরার মতো বড়িটা হয়ে যাবে। ওই কঠিন দিবসে যদি একটা মা দাঁড়ায় বলে, বাপরে আয় আমার বুকের মধ্যে, তবু কোনো টেনশন না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোদের বাবা ইমামুল মুরসালিন তোদের জন্য গাড়ির ব্যবস্থা করছে, বুরাকের ব্যবস্থা করছে। আমি মা তোদের জন্য আইসা গেছি। বাজান কোন সন্তান যদি আগুনের মধ্যে পড়ে গো, অথবা পানির মধ্যে পড়িয়া যায়, মা টান দিয়ে যদি বুকের মধ্যে লয়ে লয়, ওই বাচ্চাটা মায়ের বুক পায়া বলে, মা তুমি এত সময় কই ছিলা? মায়ের কোলটা পাইয়া বাচ্চাটার যেরকম প্রশান্তি লাভ করে, বাবা আমি তোমাদের দুইটা বাউ ধরে যাই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, বাবা এমন কষ্ট হবে বাবা রে। জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগবে, কলিজাটা জ্বলিয়া পড়িয়া মোমের মতো গলিয়া চোখ দিয়া নাক দিয়া ঘিলু বাইর হয়ে যাবে। ও বাজান, সরমনার মাঠে যারা গেছো তারা জানো, সরমনার পাগল করে যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, যখন আল্লাহর কুতুব বলে জাহান্নামে থাবা মারবে, জাহান্নামে থাবা মারবে, এখন আমি দেখবো জাহান্নামের ভয়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের ভয়ে যারা তওবা করবে, আমার মাওলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে, আরে গুনাহ মাপের হিসাব নেওয়ার জন্য যেই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। এ পীরগঞ্জের মানুষ এখন একটা আওয়াজ দিবা, একটা শিক্ষা আসে কিনা তাকায় দেখো। যখন মা মারিয়াম বলবে, বাবা আমি তোদের মা, পীরগঞ্জ ইলিয়াসুর রহমান জেহাদি যখন তোদের ওয়াজ করছিল, তুই চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদছিলি, তোর ছবিটা আমি বাইতুল মুকাদ্দাসের পাশে নিয়ে আসছিল। আল্লাহু আকবার। তুই তো জানোস না, তোর মাহফিলের চারপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় ছিল। এই যে দুনিয়ার মিডিয়া যেরকম রানিং ক্যামেরা দিয়ে, ডিএসএল ক্যামেরা দিয়ে তোদের ছবিগুলো তুলছিল, তোর ছবিটা, তোর চোখের পানিটা কোটি কোটি ফেরেশতারা আমি মারিয়ামের কবরে নিয়ে আসছিল। সেই দিনটা ছিল 23 অক্টোবর, রাত 12টার সময় তো চোখের পানি কেউ দেখে নাই, আমার মাওলা দেখছে গো। যখন মুসলমান জাহান্নামের ভয়ে কাঁদে, আমার আল্লাহ এমন একটা সাদা রুমাল দিয়ে চোখের পানি মুছায় দেয় গো বাবা। হে যুবক ভাই, আয় আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই, চোখের পানিতে আমার মাওলার একটা ডাক দিয়ে দেখা, মালিক তুমি
ছাড়া মাফ করার মতো, তুমি ছাড়া মাফ করার মতো এই জগতে কেউ নাই। মোদের তুমি মাফ করে দাও ওহে মালিক শাহ। আল্লাহ দেখো যুবক গুলা যারা কান্দে, কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। মা মারিয়াম জানো আমারে বুকে নিয়ে বলে, বাবার ইলিয়াস রে, তোর কথায় হাজার হাজার মানুষ পীরগঞ্জের জমিনে কাঁদছিল, ওরা মারিয়াম রে দেখে নাই, নবী মুহাম্মদ রে দেখে নাই গো বাবা। আমি মায়ের কথা শুনে কাঁদছিল গো। আমি মারিয়াম তাদের যারা জান্নাতে প্রবেশ করতে পারি না। বাবা দুটা হাত বাড়ায় এখন চিল্লাবার কালবা। আমার বিশ্বনবী যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, বাজার একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলবে, নবীজি যত নবী আমরা আজকে কিয়ামতের মাঠে দেখলাম, সব নবীর গাল ভরা দাঁত দেখতাছি, নবী আপনার গালের মধ্যে দুইটা দাঁত নাই কেন? আমার নবী কাঁদবে আর বলবি, উম্মতেরা রে, এই দাঁত দুইটা উহুদের মাঠে রাখছিলাম এই কোরআনের জন্য। ওই দাঁত দুইটা রাখছিলাম ফিলিস্তিনকে কায়েম করার জন্য। ওই দাঁত দুইটা জমিনে রেখে আসছি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করার জন্য। হে আমার পীরগঞ্জের ভাইরা, আজকে 23 এদের অন্তরে কত কষ্ট রে বাবা। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। 12 বছর বয়সে মা হারাইয়া গোপালগঞ্জের জমিনে বঙ্গবন্ধুর বাড়ির পাশে গৌহারডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করছি বাবা 9 বছর। এরপরে দেওবন্দে আল্লাহ নিছে গো বাবা। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই শীতের মৌসুমে কত তলবে আলিমের বাবা, কত মায়েরা টিফিন কারি ভরে ভরে খাবার পাক করে নিয়ে আসতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর মনে মনে ভাবতাম, আমার বা যদি বাইসে থাকতো গো, আমার বা তো আমার খাওয়াইতো। এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, একটা এতিম ছেলের কাছে জিজ্ঞেস করে দেখো, ওই ছেলেটার মনে কত কষ্ট। আল্লাহ দেখো যারা কাঁদে, মনে হয় এদের বাবা নাই মা নাই। আমার মতো যাদের বাবা বাবা মাঝে মাঝে একটা এতিম ছেলের এই মাদ্রাসার থেকে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে বইল, বাবা রে তোর কোনো কিছু লাগবে কি রে? যদি এতিম ছেলেটা বলে আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, আমার একটা পায়জামা জামা লাগবে, এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম গো, যদি ওই ছেলেটার মনের আশা পুরা করতে পারো বাবা, ওই এতিম নবী মদিনায় শুয়ে আছে তোমার লাগিয়া। এতিম নবী তোমারে খালি হাতে ফিরাই দিবে না। এতিম নবী তোমারে সারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। বাবা আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার সাথে আর একটা ছেলে ছিল, আর মা নাই, ওর নাম ছিল আখতারুজ্জামান। এখন ঢাকা বাবা লালবাগ একটা মসজিদে ইমামতি করে। মাঝে মাঝে দুই বন্ধু এক জায়গায় হইলে হাতে হাত দিয়ে কান দিয়ে বলি, দোস্ত তোরও তো মা ছিল না, আমারও তো মা ছিল না, তোর কি মনে আছে গৌহারডাঙ্গা যখন মাদ্রাসার মাহফিল হইতো, বাপের আইসা টাকা দিত, আরে আমাদের তো কেউ দিত না গো। আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়ায় কাঁদতাম গো বাবা। ও বাজান আমি আপনাদের দুটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই।
আমার এতিম নবী আর মা মারিয়াম কত বড় দয়ালু, তোমার আমার জন্য জাহান্নামে নামিয়া নামিয়া টাইনা টাইনা তোমাদেরকে লইয়া জান্নাতে লয়ে যাবে। ওই মা মারিয়াম ফিলিস্তিনে ঘুমাইয়াছে বাবা, দীপ্ত কণ্ঠে এখন একটা আওয়াজ দিবা। ওই মারিয়ামের কবরে যদি কোনো বেঈমান একটা বোম্বিং করে, বাইতুল মুকাদ্দাসের দিকে চোখ তুলে তাকায়, সারা দুনিয়ার মুসলমান এক হইয়া চোখ উড়াই দিব। এই যুবক কথা বল, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তাকবীর, আল্লাহু তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরাইল, ইসরাইল, নিপাত যাক, নিপাত যাক। দাদা ভাই, এই আমার পীরগঞ্জের কলিজার ভাই, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি রংপুর পীরগঞ্জের সন্তান। তোমাদের এলাকায় অনেক বড় বড় ওলি জন্ম নিয়েছে, কথা বলেন না কেন? আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে, আমার বীরত্তর ফরিদপুরের 3টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। একটা হলো পদ্মা মেঘনা যতদিন রবি বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা নেতা, আধ্যাত্মিক নেতার জন্ম নিয়েছে, রাজপথের লড়াকু সৈনিক, অলিকুল শিরোমণি, মুজাহিদ আজম। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার দ্বারায় গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আল্লামা শামসুল হক ফরিদপুরে আমার দেশে জন্ম নিয়েছে। আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে, যে ইংরেজদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছিল, যার ভূমিকা ছিল বাংলাদেশের জন্য অপরিহার্য, আকাশচুম্বী। সেই আমার সোনালী সুদিনের সেই শক্তিশালী নেতা হাদী শরিয়াতুল্লাহ। কথা ঠিক বলছি না বেঠে বলছি? কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কসম করে বলছি, যদি একটা বার ফিলিস্তিনের দিকে চোখ তুলে কোনো নাস্তিক তাকায়, হয়তো ফিলিস্তিনে যেতে পারবো না। মানে প্রধানমন্ত্রী যদি ভিসা দিত ফিলিস্তিনে যাওয়া, যদি বলতে একবার তোমাদের ভিসা দিব, গণহারে যাও, ফিলিস্তিনি মা বোনদের সাথে একসাথে অ্যাড হও, ফিলিস্তিনি স্কুল কলেজের ছেলেদের সাথে অ্যাড হয়ে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো। আমি ইলিয়াস রহমান জিহাদি কাফনের কাপড় বেঁধে যেতাম, আপনি যেতেন না? আওয়াজ আসতে দিলে মনে করবো তুমি ইমানের দুর্বলতা, তুমি যেতে না। তুই যাইতি না যুবক, যাইতি না? মাহফিলের মাঝখান থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলবি, যদি যাওয়ার ইচ্ছা থাকে, কার কার ইচ্ছা আছে আল্লাহকে হাত তুলে দেয়। যারাই দাঁড়াইতে বলছিলাম, যারা দাঁড়ায় পড়েছ, তোমাদের ইমান শক্তিশালী। আল্লাহু আকবার বলো তো দেখি, আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ঘুঘু দেখেছো? ঘুঘুর ভাত দেখো না? ইসরায়েলের কুত্তার বাচ্চারা, তোমার দেশে কোনো বিয়া নাই, কুত্তা কুত্তির দেশ, ঠিকটা বেঠে সমকামিতার দেশ, বিজন্মার দেশ। তোদের ডাক আল্লাহ শুনবে কিনা জানি না। আল্লাহ নিজে বলেছে, তোরা অভিশপ্ত জাতি, অভিশপ্ত জাতি। আমার বাইতুল মুকাদ্দাসের দিকে আরেকবার চোখ তুলে তাকাবি, বাদশা আব্রাহার মতো ধ্বংস হয়ে যাবি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, আরো চলবো না আমিন। শুধু আমার সাথে একটা ওয়াদা দে ভাই, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। রাজি আসো না? রাজি আসো না? নামাও হাত। যারা দাঁড়ায় আছেন এইভাবে দাঁড়ায় থাকবেন।
আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাব। জীবনে আপনাদের সাথে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। জীবনে আর পীরগঞ্জে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। যারা ইমানের শক্তি বলিয়ান হয়ে ফিলিস্তিনের পক্ষে চোখের পানি দিয়ে দরখাস্ত দিচ্ছেন, আপনাদের দরখাস্ত বিফলে যাবে না। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোদের পায়ে হাত দিয়ে বলবো, দুনিয়া কয়দিন বাঁচবো জানি না, তবে দুনিয়ায় যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো, শৃঙ্খলের মতো একদিন বাঁচবো না, সিংহের তো বাঁচবো। তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কে কে পড়বা দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো, নামান হাত। আর একটা কাজ করতে হবে, মারহাবা বলেন। আমি তো আগমন করছি মাগরিবের পরে। যাক, আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করেন। এই যে গণসম্বর্ধনা, হাজার হাজার মানুষ, আমার ভাই হয়তো চিল্লে গলাটা ভেঙে ফেলেছে। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। ওয়াজে তো অনেক যুবকই আসে, কেউ আসে তামসা দেখতে, কেউ আসে যুবক বক্তারে দেখতে। ইউটিউবে দেখছি, দেখি বাস্তব ওইটা আইছে না নকলটা আইছে, কথা বল না গে। এখন তো আমাকে নকলের যুগ, ইউটিউবে দেখে একটা, আয়া দেখে একটা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। ভাই আপনি কি জানেন আমার শরীর আজকে কত ক্লান্ত? গতকালকে সারা রাত্রের ভিতরে 1 সেকেন্ড ঘুমাই নাই। সারাটা রাত সফর করে সকাল 6:30টায় আইছি আপনার পীরগঞ্জ। আমি আপনাকে এখানে আইছি, মাগরিবের নামাজ পড়ছি। আয়া আমার নিয়মই একটা, আমি রাত্রে একটা ওয়াজ করি, দিনই করলে একটা করি, রাত্রে করলে একটা করি, 2টা ওয়াজ আমি রাত্রে করি না। তো আমি আপনাদের খেদমত আরজ করি, যখন আপনারা আমার বন্ধু হইলেন, কিয়ামতের মাঠে যেন আপনাদের সাথে আমার দেখা হয়। দেখা হবে দাদা ভাই? যদি আমি জাহান্নামে যাই, আমার লয়ে যাবা তো? মা মারিয়াম যখন তোমার আমারে খুঁজে খুঁজে জান্নাতে নেবে, তুমি বইলো মা মারিয়াম আপনার ওয়াজ করছিল পীরগঞ্জে, আমরা কাঁদছিলাম তার ওয়াজ শুনে, আমার ভাই বিপদে আছে, ওর একটু লয়ে চলেন। অথবা যদি আল্লাহ আমাকে নেয়, আমি বলবো মা গো, পীরগঞ্জের আমি যুবক ভাই সবাই চেহারা আমি চিনি না, আমি আলেম ভাইদের চিনি না, তবে আবার জারাবতে যাদেরকে সামনে দেখছিলাম, যারা চিল্লাই চিল্লাই ফিলিস্তিনি বা আওয়াজ দিয়েছিল, তারা বিপদে আছে, মা তাদেরকে একটু নেন না। কি মা নেবে না? মা মারিয়াম নেবে না? বাবা যে এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, বাবা এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখেন। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমি আমার মায়ের জন্য। বিশ্বাস করেন, এই যে আপনারা বলেন না ওয়াজের টাকা নিয়ে বক্তারা কি করে, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার ওয়াজের সমস্ত টাকাগুলা মাদ্রাসা মসজিদে খরচ হয়। 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছে, আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আপনি যাইয়া দেখবেন, আপনি যাইয়া দেখবেন, আমি বানানো কথার মিথ্যা কথা আমি বলি না। আমি 4 কোটি টাকা খরচ করে যে মসজিদ বানাইছি, ইউটিউবে আপনারা দেখছেন, ঢাকা যে দেখিস মসজিদে বাইতুর রহমান। এই আমি আল্লাহর নামে নাম দিয়েছি। এই মসজিদটা বানানোর পিছনে একটা কারণ আছে। আমার মা আমার 12 বছর বয়সে যখন মাদ্রাসায় দেয়, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কারণ আমার ক্লাস ফ্রেন্ড গুলা আজকে চিত্র জগতের বড় বড় সুপারস্টার, তারা নাম বলবো না, আপনারা চিনে ফেলবেন। হেই, তো এদের সাথে আমি চলাফেরা করার কারণে আমার মা ভাবছে আমি বুঝে মাদ্রাসায় পড়বো না। তো ইন দি মিন টাইমে আমার মা আমাকে বলছিল, আমার দুধের কসম, তুই যদি মাদ্রাসায় না পড়স, আমি মা তোরে দুধের দাবি ছাড়ুম না, আর যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। আর একটা কাজ করবি, আমি জানি তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, যদি আল্লাহ পাক তোরে টাকার মালিক বানায়, সেদিন আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবি। তোর নানা হলো এই গোপালগঞ্জের ভিতরে, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে ধরা ছাত্র। তোর নানা যেরকম মসজিদ মাদ্রাসা গড়ছে রক্ত পানি করে, তুইও মাদ্রাসা মসজিদ গড়বি। আমি তখন আমার মায়ের কইছিলাম, মা কি পাগল হয়ে গেল নাকি, আমি মসজিদ মাদ্রাসা করবো, টাকা পাবো কই? বাজান রে, এখন আমি বুঝি আমার ভাইরা প্রতিদিন মুসাফায় হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দান করে। কেন জানেন? আমি যখন দেখি আমার মায়ের আমার গাড়ির সামনে টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে, যে আদি বাবা তোমার ওয়াজ শুনে ইউটিউবে মোবাইলে কান দিয়ে আজকে ওয়াজে বাস্তবে কানছে, বাবা তোমার মা কত ধন্য। গতকালকে যে
নরসিংদী ওয়াজ করেছি, সভাপতি আমার মসজিদের টাকা দিয়ে, আরে কান্দন, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে যাব, যুবক ভাই, তোমরাও যেদিন টাকার মালিক হবে একটা মসজিদ মাদ্রাসা এরকম তৈরি করবা, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই মাদ্রাসা মসজিদের জায়গা যারা দিয়েছেন, যারা করেছেন ভ্রমণ, তারা কেউ জাহান্নামে যাবেন না। মসজিদ জানা বানাবেন, বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানাই দিবে, মাদ্রাসা বানাই দিবে, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দিবে। জান্নাতে ঘর বানাবার নিয়ত আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো দেখি। আমি যদি আমার মায়ের অর্ডার পালন করতে যাইয়া, আমার মায়ের ওয়াদা পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আপনি পারবেন না? আল্লাহ তৌফিক দিলে পারবেন না? আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, শুধু মুনাজাতের আগে আমার সাথে একটা ওয়াদা দিবেন, মুনাজাত না করে, ফিলিস্তিনের পক্ষে দোয়া না করে, মাদ্রাসার জন্য দোয়া না করে কেউ ময়দান ছাড়বেন। আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জোরে কোন আমিন। নামান হাত, তাহলে আমার সাথে ওয়াদা দেন, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? আমাদের মতো বক্তারা আসুক, কিন্তু আমাদের মতো বক্তারা আপনি আনবেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, আমরা ঢাকার থেকে এত কষ্ট করে আসি, আমরা কিন্তু আপনার ওই নাটোর থেকে আর রংপুর থেকে আসি নাই। ঢাকার থেকে এত কষ্ট করে আসতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে দিনে আসলে। মিথ্যা বলছি না সত্য বলছি? নাইটে আসলে 7 থেকে 8 ঘন্টা লাগে, আর দিনে আসলে 9-10 ঘন্টাও লাগে। ঠিক না বে ঠিক? এত সফর করে আসার পরে আপনি যদি 11টা 12টায় উঠেন, আমাদের মতো বক্তাদেরকে আপনারা পাবেন না। এই যে আমি আজকে কষ্ট পেয়ে গেলাম, রংপুরের দাওয়াত তো নেবই না, তাহলে পাবেন কেমন? আর আমার লেভেলে যে হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাহেব এলাবি, তারেক মনোয়ার ভাই, যখন এক জায়গায় বসি, যখন কই কোন জেলার মানুষ কি করে, তখন বইয়া কার গুজারে শুনে তো নেবই না, ও নিলেও কেটে দিব। কারণ ভাই আমাদের পুরা বছর ওয়াজ, আমার তো আর আজকে ওয়াজ না, আজকে আছে কালকে না, এমন তো না। আমাকে তো প্রতিদিন ওয়াজ, আমার বডি তো বাঁচাইতে হবে। কথা বল না কেন? আমার যদি 9:30 ধরেন 10টায় উড়াইতো, 12টা পর্যন্ত ওয়াজ করলে 2 ঘন্টা আপনারা পাইতেন। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করবো, আনবেন, আমি সব বক্তার জন্য আপনাদের সুপারিশ করবো, যারে চাবেন। আমি এমন একটা ম্যান, আমি এমন একটা বক্তা, আমি যদি যারে বলবো যে ভাই ওখানে যা, ওখানে আসতে হইব, আমি এমন এক বক্তা। অতএব আমি আপনাদের কাছে দাবি রাখি, মাহফিলটা আগামী বছর হোক, আমি চাই। চান? চান? 30টা সেকেন্ডে আমি 4টা মানুষ চাবো, আমার যেরকম মা নাই, আপনাদের যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আগামী বছর যদি মাহফিল হয়, হুজুর আমার নবী বলছে এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা করতে নবী বলছে যারা জান্নাতের বাগানে করে দিবে, আল্লাহ তাদের জান্নাতের ঘর করে দিবে। 4 জন লোক দাঁড়ায় বলেন তো, হুজুর এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে, আমরা 4 বন্ধু অথবা আমি একা, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে পুরো প্যান্ডেলের খরচ আমি দিয়ে দেব। বলেন তো কে দিবেন? মাহফিল হবে এটা আপনি চাইলেন, কে দিবেন বলেন তো আগামী বছর প্যান্ডেলের খরচ? দাঁড়াই জানতো কোন যুবক আছেন যে হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য 4 জন মিলে দিব। 4 জনের একজন প্রথম দাঁড়ান তো, 4 জনের একজন, যে পুরো প্যান্ডেলে কত খরচ যায়? কয় টাকা খরচ যায় প্যান্ডেলে? 60,000। আমি 4 জনকে ভাগ করে দিলাম, 5 জনকেই দিলাম আমি। কত? আল্লাহ আমার এই কলিজার বাইরে কবুল করো। আর 3 জন লাগবে আমার দোস্ত, যদি আমি জান্নাতে যাই তোরে থুইয়া যাব না বল। আর 3 জন, 1 জন পাইছি।